বন্ধুরা, নবান্ন সূত্রে এই মুহূর্তে রাজ্যের সকল স্তরের কর্মচারী, অস্থায়ী থেকে শুরু করে স্থায়ী, সকলের জন্য সমগ্র শিক্ষা, পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে থেকে শুরু করে পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল, পার্ট টাইম, স্থায়ী শিক্ষক, সকলের জন্য অলরেডি শিক্ষা ডিপার্টমেন্টের জন্য রাজ্যের এই সিদ্ধান্ত, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। বন্ধুরা, জোড়া সুখবর আজকে এসছে এবং নবান্ন সূত্রে যে আপডেট, বিকাশ ভবন সূত্রে যে আপডেট শুনলে অবশ্যই আপনারা স্যাটিসফাইড হবেন। আপনাদের জানিয়ে রাখি, খুব শীঘ্রই, খবর হয়তো শুনেছেন এই রিলেটেড, বাট ডিটেলস আপডেট এখনও অনেকের অজানা। বন্ধুরা, বিধানসভায় রাজ্য সরকার শিক্ষা ডিপার্টমেন্টে স্পেশালি বড় কিছু নিয়ে আসতে চলেছে। শিক্ষা ডিপার্টমেন্টে রাজ্যের পলিসি, রাজ্যের আগামী দিনের ফিউচার, সমস্ত কিছু একটা বড় ধরনের মডিফিকেশন করতে চলেছে রাজ্য সরকার। আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে শিক্ষাক্ষেত্রে একটা বড় সিদ্ধান্ত তারা নিয়েছেন। দেখুন, শিক্ষাক্ষেত্রে সবচেয়ে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে অস্থায়ী কন্ট্রাকচুয়াল যারা কর্মচারী রয়েছেন। সমগ্র শিক্ষা, এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল, পার্ট টাইম, এই টাইপের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা বারংবার রাস্তায় নামে, বারংবার দাবিপত্র দিচ্ছে রাজ্য সরকারের কাছে, কারণ খুব অল্প বেতনে এরা কাজ করে, এবং অবসরের যে সময়সীমা আপনারা জানেন 60, সেটাকেও বাড়ানো হচ্ছে। তো এই শিক্ষকদের জন্য এবার রাজ্য সরকার একটা বড় পলিসি নিয়ে আসতে চলেছে এবং অলরেডি একটা বেতন স্ট্রাকচার, একটা বেতন কাঠামো দেওয়ার কিন্তু একটা চিন্তাভাবনা চলছে রাজ্য সরকারের। এবং তার সঙ্গে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে 60 থেকে 65। দেখুন, একটা বিষয় অনেকের হয়তো অজানা, সেটা হচ্ছে পশ্চিমবাংলায় এর আগে শিক্ষকদের যে অবসরের সময়সীমা ছিল সেটা 65 ইয়ার্স। আপনারা জানেন 60 ইয়ারে যখন একজন শিক্ষক রিটায়ার্ড হয়ে যায়, তার নেক্সট যে 5 ইয়ার্স, সেই নেক্সট 5 ইয়ার্সটা কাটানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট 5 ইয়ার্সে অনেক ধরনের স্ট্রাগল, একটা মাইন্ডসেটের একটা ব্যাপার থাকে। আবার সত্যি কথা বলতে 60 ইয়ার যে এজ, এই এজে কিন্তু কাজ করার ক্ষমতা থাকে, শিক্ষকতা করার যথেষ্ট ক্ষমতা থাকে প্রত্যেকটা ব্যক্তি বা শিক্ষকের। তো এই ধরনের ডিমান্ড বারংবার ছিল। ইভেন সমগ্র শিক্ষার যে জয়েন্ট ফোরাম, তাদেরও বিভিন্ন নেতৃত্বদের মুখে আমরা শুনেছি যে রাজ্য সরকার ভাতা তো বৃদ্ধি করবে, বেতন কাঠামো বা আদার্স ফেসিলিটিস তো নিয়ে আসবে, কিন্তু আমাদের তো আর সময় নেই। 1-1.5 বছরের মধ্যে অনেকেই রিটায়ার্ড হয়ে যাবেন, যার ফলস্বরূপ রাজ্য সরকার সকলের মুখেই কার্যত হাসি ফোটাতে চাইছেন এবং অবসরের যে সময়সীমা সেটাকে বাড়াতে চলেছে 5 ইয়ার্স, অর্থাৎ আবারও 65 বছরের যে অবসরের সময়সীমা, সেই সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার নিতে চলেছে। আর এটা যদি কার্যকরী হয়ে যায়, অলরেডি দেখুন এটা নিয়ে একটা বিল পাস হবে বিধানসভায়। নেক্সট যে অধিবেশন, সেই অধিবেশনে এই বিলটা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। রাজ্যের পক্ষ থেকে সমস্ত কাজ, সমস্ত বিষয় কমপ্লিট। শুধুমাত্র আইনত যে সকল ফর্মালিটিসগুলো রয়েছে সেইগুলো জন্য হয়তো একটু সময় লাগবে। এবং তার সঙ্গে শিক্ষকদের বেতন কাঠামো, কিভাবে শিক্ষকদের আরও ডেভেলপ করা যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী আগেই আভাস দিয়েছিলেন, আগেই বলেছিলেন যে এই সকল শিক্ষকদের জন্য ক্যাবিনেটে অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন, বড় পজিটিভ সিদ্ধান্ত হয়েছে, যার সুফল খুব শীঘ্রই পাবেন এই রাজ্যের বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী সমাজ। আর অলরেডি দেখুন কিছু কিছু ডিপার্টমেন্টে পেতেও চলেছে। বহু ডিপার্টমেন্টের জিও প্রকাশিত হয়ে গেছে নবান্নের পক্ষ থেকে। ইভেন কার্যত এভরিডে রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো না কোনো ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করছেন, সামনে কোনো ইলেকশন নেই তা সত্ত্বেও। তো যার ফলস্বরূপ একটা এক্সপেকটেশন, একটা আশা নতুনভাবে ক্রিয়েট হয়েছে। এবং এই নতুন বিলে, নতুন আইনে কি কি থাকবে, কার কার জন্য কি কি ফ্যাসিলিটিস থাকবে, সেটা দেখার জন্য, জানার জন্য অবশ্যই অপেক্ষা করতেই হবে। নেক্সট যে অধিবেশন রয়েছে এই রাজ্যে, এবং যে বাজেট অধিবেশন আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে, সেখানেও কিন্তু জোড়া সুখবর আসার বন্ধুরা সম্ভাবনা রয়েছে। এই খবর আজকে অলরেডি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, বিভিন্ন টেলিভিশন মিডিয়াতেও প্রকাশিত হয়েছে। এই খবর অলরেডি আপনারা হয়তো শুনেওছেন অনেকে, কিন্তু যে খবর ভেতরের থেকে যে আপডেট সূত্র মারফত আমাদের কাছে আসছে, তাতে কন্ট্রাকচুয়াল ডিপার্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু রাজ্যের একটা বড় ধরনের পলিসি রাজ্য সরকার নিয়ে আসতে চলেছে। দেখুন, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু না কিছু ডিমান্ড আছে, কিছু না কিছু স্ট্রাগল আছে। আজকের ডেটে 10,000, 8,000 যে ডিপার্টমেন্টগুলো আপনারা জানেন, সমগ্র শিক্ষা থেকে শুরু করে এসএসকেএমএসকে, পৌরসভা, মাদ্রাসা, এই সমস্ত শিক্ষা ডিপার্টমেন্টে দেখুন কন্ট্রাকচুয়াল কর্মচারী আরও আদার্স ডিপার্টমেন্টে রয়েছে, কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীর সাথে কম্পেয়ার করা যায় না। আপনি যদি সিভিকদের সঙ্গে শিক্ষাক্ষেত্রে কম্পেয়ার করেন,
করা যায় না। আপনি যদি ভিআরপিদের সঙ্গে শিক্ষকদের কম্পেয়ার করেন, করা যায় না। কাজের তফাৎ রয়েছে, আপনার যোগ্যতার তফাৎ রয়েছে, মানে অ্যাজ এ জয়নিং যে প্রফেশনে আপনি জয়েন করছেন। ধরুন আজকে শিক্ষাবন্ধু, আমরা দেখেছি আমাদের কমেন্ট সেকশনে একাধিক শিক্ষাবন্ধু আজকে কমেন্ট করেছেন এবং তারা তাদের কোয়ালিফিকেশন জানিয়েছেন যে শিক্ষাবন্ধু হওয়ার জন্য তাদের কি কি কোয়ালিফিকেশন ডিমান্ড রাখা হয়েছিল। গ্র্যাজুয়েশন ট্রেনিং থেকে শুরু করে একাধিক যে তাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে, সেখানে 8 পাসের গ্রুপ ডি বা গ্রুপ সি অলরেডি রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে বেতন বৃদ্ধির বা স্ল্যাব অনুযায়ী, তার চেয়ে অনেক ডিজার্ভ করে, তারা অনেক অনেক বেশি স্যালারি ডিজার্ভ করে। তো এই 65 বছর ধরুন যদি রাজ্য সরকার নিয়ে আসতে পারে, এই বছরের মধ্যেই সম্ভবত 2025-এর মধ্যে ধরুন লাগু হয়ে যাবে, তো যে সকল শিক্ষাবন্ধুদের বয়স অলরেডি 50+, তারা হয়তো আর কিছু বছর কাজ করার সুযোগ পাবে। এবং সেটাও রাজ্য সরকার যদি ইকোনমিক দিক থেকে ডেভেলপমেন্ট করে, তাহলে অবশ্যই শেষ বয়সটা অ্যাটলিস্ট একটু বেটার ভাবেই হয়তো কাটার একটা সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই সমস্ত বিষয়ে আমাদের নজর থাকবে। আপনারা কেমনভাবে দেখছেন এই পুরো বিষয়টি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং তার সঙ্গে দেখুন, ডিমান্ড, 1000টা ডিমান্ড রয়েছে রাজ্য সরকারের কাছে। 1000 ধরনের ডিমান্ড এভরিডে রাজ্য সরকারের কাছে পৌঁছাচ্ছে। কখনো ভিআরপিরা যাচ্ছে, কখনো সিভিক যাচ্ছে, কখনো আপনার পার্ট টাইম যাচ্ছে, কখনো ভোকেশনাল যাচ্ছে, কখনো আবার শিক্ষাবন্ধুরা যাচ্ছে, স্পেশাল এডুকেটার্সরা যাচ্ছে, পার্শ্ব শিক্ষকরা যাচ্ছে, এসএসকেএমএসকেরা যাচ্ছে। সমস্ত ডিপার্টমেন্টে রাজ্য সরকারের কাছে ডিমান্ড পাহাড় তৈরি রয়েছে, যার ফলস্বরূপ রাজ্য সরকার একটা ইকুয়াল, যাতে সার্বিক একটা ডেভেলপমেন্ট হয় এবং যে পলিসি রাজ্য সরকার নিয়ে আসতে চলেছে বা আগামী দিনে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন, তাতে এই সমস্ত ডিপার্টমেন্টে যাতে আর রাস্তায় কাউকে না নামতে হয়, রাজ্য সরকারের কাছে বারবার ছুটে না আসতে হয়, তার জন্য একটা রাজ্য সরকারও চাইছে একটা সার্বিক সলিউশন যাতে এই সমস্ত শিক্ষাক্ষেত্রে তৈরি হয়। আপনারা জানেন 2021-এর বিধানসভা ভোটের আগের যে আন্দোলন, রাজপথ লাস্ট 21-এর লাস্ট 1 বছর আগের যদি আমরা আন্দোলন দেখি, 80% আন্দোলন, 80% রাস্তার প্রতিবাদ শিক্ষাক্ষেত্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে মুখও খুলেছিলেন, বহু সভায় তিনি বলেছেন যে এই পার্থবাবুর দপ্তরের বিষয় নিয়ে আমরা আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যার ফলস্বরূপ এই শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি অলরেডি বার্তা দিয়েছেন আজ থেকে 2-4 মাস আগে। এবার দেখার বিষয় রাজ্য সরকার কত তাড়াতাড়ি এই সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে আসে এবং এই সকল শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের মুখে হাসি ফোটায়। এবং অলরেডি আপনার যারা স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের ক্ষেত্রেও এটা সুখবর। 60 থেকে 65 যারা অবসরের লাইনে রয়েছেন, যাদের এজ ধরুন 59, 58, 57 বা 50+ বা 55+, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা বড় সুখবর। বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত লিখে জানাবেন। চ্যানেলে নতুন থাকলে এই রিলেটেড পরবর্তী খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।